এসআইআর এর নামবাদ ইস্যুতে বিস্ফোরক মমতা। মমতার কথা একজনকেও বাংলা থেকে তাড়াতে দেব না। একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুটছে। তার দাবি তৃণমূল থাকা মানে মানুষের মনে শান্তি, শক্তি এবং উন্নয়নের ধারা বজায় থাকা। ভোটের আগে কুৎসা, অপপ্রচার এবং পরিকল্পিত চক্রান্ত চলছে বলেও তিনি অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর আরও দাবি, দিল্লি থেকে বহিরাগত এবং বিজেপির লোকজন বাংলায় ঢোকানো হচ্ছে। এমনকি বাংলার অফিসারদের বাইরে পাঠানো হচ্ছে। মানুষকেই ভোট রক্ষার বার্তা দিয়ে মমতা বলেন, কেউ বাধা দিলে প্রতিবাদ করতে হবে এবং নিজের ভোট নিজেকেই দিতে হবে। শেষে তার বার্তা, সচেতন থাকুন, অধিকার রক্ষা করুন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখুন। মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, তদন্তে এনআইএর প্রাথমিক রিপোর্ট পেশ। মোথাবাড়ি কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং তীব্র পর্যবেক্ষণ। এনআইএর প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যে 12টি এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই সব মামলার তদন্তভার এখনও এনআইএর হাতে। যদিও এনআইএ জানায় মামলাগুলি শিডিউল অফেন্স নয়, তবুও আদালতের প্রশ্ন, দাঙ্গা কি পরিকল্পিত অপরাধ নয়? সুপ্রিম কোর্ট রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছে, প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে তা আদালত জানে। বিচারপতি জয়মাল্য বাগচি কলকাতার বিশেষ এনআইএর আদালতে অবিলম্বে কেস ডায়েরি, নথিপত্র এবং সব মামলার সব রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই 24 জনকে গ্রেফতার করা হয়েছে। শুনানিতে আরও একটি বড় প্রশ্ন ওঠে মুখ্য সচিব মনোজ পন্থকে ঘিরে। প্রধান বিচারপতির ফোন কেন তিনি ধরেননি তা নিয়ে আদালতে তীব্র কটাক্ষ শোনা যায়। আদালত মন্তব্য করে, যোগাযোগহীনতা এবং প্রশাসনিক ব্যর্থতাই এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। এছাড়া কর্তব্যরত বিচারকদের আর্তনাদের ভিডিও এবং সিবিআই অফিসের বাইরে ভিড়ের প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এটি আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং একটি পরিকল্পিত, সংগঠিত এবং উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র।